নিয়োগ দুর্নীতিতে রাজ্যের অনেক বদনাম হয়েছে। বদলাতে হবে এই ভাবমূর্তি। পরীক্ষার পর চাকরি প্রার্থীদের এবার ওএমআর সিটের কার্বন কপি তুলে দেওয়া হবে। আগামী বিধানসভা অধিবেশনের আগে সমস্ত সরকারি নিয়োগে স্বচ্ছতা আনতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিয়ালদায় রোজগার মেলা থেকে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন চাকরি প্রার্থীদের হাতে সরকারিভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি মঞ্চ থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার বদলের পাশাপাশি শিক্ষা ও নিয়োগ ক্ষেত্রেও যে আমূল পরিবর্তন আসবে, এদিন তারই পূর্বাভাস দিলেন মুখ্যমন্ত্রী। নিয়োগ শিক্ষা ক্ষেত্রে বদলের ইঙ্গিত দিয়ে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গে একটি নিয়ম চালু রয়েছে যে এখানে মৌখিক পরীক্ষার অনেক বেশি নম্বর রাখা হয়েছে, যেটা মোটেই সঠিক নয়। মৌখিক পরীক্ষায় কম নম্বর রাখা উচিত। আমরা মৌখিক পরীক্ষায় নম্বর কম করব। একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের নিয়োগ নিয়ে অনেক বদনাম হয়েছে। শিক্ষা থেকে পুরো নিয়োগ দুর্নীতি, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষকের চাকরি বাতিল হওয়ার মতো ঘটনা ঘটেছে। আমাদের এই সমস্ত বিষয়ে যে অভিজ্ঞতা হয়েছে তাতে করে আমাদের রাজ্যের অনেক বড় ক্ষতি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওএমআর এর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেক যুবক যুবতীকে দেওয়া উচিত। দায়িত্ব নেওয়ার পর আধিকারিকদের জিজ্ঞাসা করি কিভাবে পরীক্ষা হয়, তারা জানান ওএমআর এর পদ্ধতিতে হয়, তবে কার্বন কপি রেখে দেওয়া হয়। স্বজন পোষণ দুর্নীতি এই শব্দগুলোর উৎপত্তি এখান থেকেই আসে। তাই এবার থেকে পরীক্ষার্থীদের ওএমআর কপি দেওয়া হবে। নতুন নিয়োগ নীতি চালু করা হবে। উদ্দেশ্যে থাকবে ওএমআর কার্বন কপি। লিখিত পরীক্ষা, একাডেমিক স্কোর, মৌখিকে অতিরিক্ত নম্বর রাখা আছে, তা কমানো উচিত। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের খুব বদনাম হয়ে গেছে পশ্চিমবঙ্গে। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, সব মিলিয়ে বিগত দিনে পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার ফলে শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনার আমি মনে করি ভারতবর্ষের অন্যতম রাজধানী কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। আমি দায়িত্ব নেওয়ার পরে আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম পশ্চিমবঙ্গে কিভাবে রিক্রুটমেন্টের পরীক্ষা হয়। তারা আমাকে বলল ওএমআর পদ্ধতিতে হয়, কিন্তু কার্বন কপিটা খাতার সঙ্গেই থেকে যায়, কেউ নিয়ে যায় না, থাকে কার্বন কপি। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। ম্যালাফাইড ইন্টেনশন, নেপোটিজম, করাপশন, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে এনকারেজ করার জন্যই এই ধরনের একটা উদ্যোগ বা একটা মানসিকতা কাজ করেছে। আমরা নেক্সট 6 জুন অল রিক্রুটমেন্ট অর্গানাইজেশন অফ আওয়ার স্টেট আমরা একটি সিম্পোজিয়াম করছি, যেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করেছি এবং সেটা করব। ইফ নেসেসারি উইল মুভ এ ফ্রেশ রিক্রুটমেন্ট পলিসি ইন নেক্সট বাজেট সেশন অফ আওয়ার অ্যাসেম্বলি। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, যে প্রভিশন আছে।
আমরা রিটেন এক্সাম, একাডেমিক যে স্কোর এবং সাথে সাথে এখানে পশ্চিমবঙ্গে ওরালে ভাইভাতে ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়েছে। ইটস নট গুড। ভাইভাতে মিনিমাম নাম্বার রাখা উচিত। মুখ্যমন্ত্রী আরো বলেন, আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের বাকি 20টা রাজ্যে যেভাবে বিজেপি সরকার চলছে ঠিক সেইভাবেই বাংলাতেও সরকার চলবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব 61টি রেল প্রজেক্টের অনুমতি দিয়েছেন। এগুলি জমির কারণে আটকে ছিল। আমরা নির্দিষ্ট দপ্তরগুলিকে জমি দিতে নির্দেশ দিয়েছি। হিরের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। রেল পুরোদমে কাজ করছে। ডাবল ইঞ্জিনের স্বাদ বাংলার মানুষ পাবে। জোকা থেকে দমদম মেট্রোর মাত্র 666 মিটারে জটিলতা ছিল, সেটাও ঠিক করা হয়েছে। আমরা ডাবল ইঞ্জিনের হাই স্পিডে ছুটব। কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আপনারা নিশ্চিন্ত থাকুন। আন্ডার দ্য গ্রেট লিডারশিপ অফ আওয়ার প্রাইম মিনিস্টার, ওয়ার্ল্ড লিডার, ওয়ার্ল্ড মোস্ট পপুলার লিডার নরেন্দ্র মোদীজি, বাকি 20টা রাজ্যে ডবল ইঞ্জিন সরকার যেভাবে চলছে সেভাবেই পশ্চিমবঙ্গের সরকার চলবে। ডক্টর সুকান্ত মজুমদার মহোদয় উল্লেখ করেছেন রেল এবং স্টেট গভর্নমেন্টের কোঅর্ডিনেশনের কথা, পড়ে থাকা প্রজেক্টের কথা, ল্যান্ডের কথা। আপনারা খুশি হবেন শুনলে, মাননীয় রেলমন্ত্রী মিস্টার অশ্বিনী বৈষ্ণবজি 61 রেলওয়ে প্রজেক্ট রেলওয়ে বোর্ড থেকে অ্যাপ্রুভ করেছেন। শুধু ল্যান্ডের জন্য আটকে ছিল, আমরা ল্যান্ড দেওয়ার জন্য ডাইরেকশন কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি। 61টা নতুন রেলওয়ে প্রজেক্ট ইনক্লুডিং হিলি ম্যাক্সিমাম হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, ইনক্লুডিং মাই নন্দীগ্রাম অলসো। 6 একর জমি রাজ্য সরকার দেয়নি, 74 একর জমি রেল পুরো মাত্রায় কাজ করছে। এরকম অসংখ্য আছে। আমরা এগুলো ইতিমধ্যে ডবল ইঞ্জিনের টেস্ট পশ্চিমবাংলার পিপল পাবে। আপনাদের জোকা থেকে দমদম মেট্রো মাত্র 666 মিটার। চিংড়িঘাটাতে যে আমাদের বটল ছিল, যে জটিলতা ছিল, সেটাও আমরা ক্লিয়ার করে দিয়েছি। আমাদের এই রাজ্যে যে গুড অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিকে প্রপারলি ইউজ করে ডবল ইঞ্জিনের হাই স্পিডে আমরা ছুটবো একসঙ্গে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন একসঙ্গে কাজ করবে এবং বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ বিকশিত হতে পারবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।